মাঝখানে আর মাত্র ২টো দিন, তারপর পশ্চিমবঙ্গের গণদেবতা যে জনাদেশ দিয়েছেন সেই ইভিএম বাক্স খুলবে এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে ঠিক কী লেখা হতে চলেছে, পশ্চিমবঙ্গের ভাগ্যাকাশে কোন রং থাকবে সেই ছবি স্পষ্ট হয়ে যাবে। তার মাঝখানে বহু রাজনৈতিক সমীক্ষক রয়েছেন যারা এক্সিট পোল নিয়ে আসছেন এবং আমরাও সেই এক্সিট পোলের কাজটি করেছি। হ্যাঁ, আমাদের ডেটা আনতে একটু দেরি হয়ে গেল, কেননা যে ডেটা প্রাথমিকভাবে এসেছিল তাতে আমরা নিজেরাই চমকে গিয়েছিলাম। বিপুল বিপুল সংখ্যক জনাদেশ বিজেপির পক্ষেই দেখাচ্ছিল, সেই জন্য আমরা সেকেন্ড রাউন্ড ওপিনিয়ন করিয়েছি এবং সেই ডেটার পরিপ্রেক্ষিতেই সেই দুই ডেটা মার্চ করে আমরা এই ফাইনাল ওপিনিয়ন দেখাচ্ছি। এবং আমাদের এক্সিট পোল যেটা ডেটা দেখাচ্ছে তাতে একটা ছবি স্পষ্ট, বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গের মসনদ দখল করতে চলেছে বিজেপি। সত্যি কি হবে সেই ফয়সালা তো 4 তারিখ, কিন্তু তার আগে আমাদের এক্সিট পোলে কি উঠে এলো আপনাদের দেখাচ্ছি। এখানে আমরা আপনাদের 2021-এ ওই সংশ্লিষ্ট কেন্দ্রে কে এগিয়েছিল সেইটা যেমন দেখাবো, সেকেন্ড কলাম যেটা আছে সেখানে 2024-এ কারা এগিয়েছিল সেইটা দেখাবো, আমাদের ওপিনিয়ন পোলে কারা কোথায় এগিয়েছিল সেটা থার্ড কলামে দেখতে পাবেন, এবং ফাইনাল যে এক্সিট পোল ভোট পরবর্তী যে জনাদেশ সেইটাকে ক্যাপচার করে কোন ডেটা উঠে এসছে সেইটা আমরা দেখাবো। প্রথমেই কুচবিহার জেলা দিয়ে আমরা শুরু করবো, যেখানে মোট 9টি আসন আছে। আমাদের ওপিনিয়ন পোলে ইঙ্গিত ছিল যে 3টি আসন শীতলকুচি, সিতাই এবং দিনহাটা, সেই নিয়ে কিন্তু টেনশন আছে। যদিও শীতলকুচি এবং দিনহাটাতে বিজেপির দিকে সামান্য এজ দেখাচ্ছিল, কিন্তু সিতাইয়ে কোথাও গিয়ে বিজেপি একটু বেশি পিছিয়ে ছিল। কিন্তু আমাদের এক্সিট পোল চমকে দিচ্ছে, এক্সিট পোলে দেখাচ্ছে কুচবিহারের 9টি আসনের 9টি কিন্তু বিজেপির দিকে যেতে পারে। 8-1 নয়, 9-0 ফলাফল হতে চলেছে কুচবিহারে। আমাদের এক্সিট পোলে অন্তত সেরকমই উঠে আসছে, অর্থাৎ এখানেই ওপিনিয়ন পোলের থেকে কিন্তু বিজেপি অনেকটাই এগিয়ে গেল। এরপরের জেলা দেখাচ্ছে আলিপুরদুয়ার, যেখানে 2021 বলুন, 2024 বলুন, আমাদের ওপিনিয়ন পোল বলুন, সব জায়গাতেই কিন্তু 5টি আসনই এগিয়েছিল বিজেপি। এবং এক্সিট পোলেও তার কোনো অন্যতা হয়নি, একটাই ডেটা চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটা আসনের মার্জিন বিজেপির পক্ষে আরও বেড়ে গেছে। অর্থাৎ এই জেলাতেও 5-0 যে ওপিনিয়ন ছিল সেটাই হতে চলেছে এবং এই 5টি আসনেই পদ্ম ফুটতে পারে আমাদের সমীক্ষা সেই ইঙ্গিত দিচ্ছে। এরপর আসছি জলপাইগুড়ি আসন। জলপাইগুড়ি আসন জেলার মধ্যে 2টি আসন, রাজগঞ্জ এবং মাল, যেটা তৃণমূল কংগ্রেসের দিকে ওপিনিয়ন পোলে দেখাচ্ছিল, কিন্তু এক্সিট পোল যখন করা হচ্ছে তখন দেখা যাচ্ছে সেই 2টি আসনও বিজেপির দিকে কনভার্ট হয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গে এবার কিন্তু মানুষ 2 হাত ভরে শুধুমাত্র বিজেপির দিকেই জনাদেশ দিয়েছে। আমাদের সমীক্ষায় অন্তত সেরকমই উঠে আসছে। এই কারণেই আমরা ঘাবড়ে যাচ্ছিলাম যে একটি আসনেও তৃণমূল কোথাও কিছু করতে পারছে না, আমরা কি সত্যি সঠিক ডেটা ক্যাপচার করতে পারছি, সেই জন্য সেকেন্ড রাউন্ড করছি। কিন্তু সেখানেও কিন্তু একই ইঙ্গিত উঠে আসছে। অর্থাৎ ওপিনিয়ন পোলে জলপাইগুড়িতে যেটা 5-2 ছিল, এক্সিট পোলে সেটাই কিন্তু 7-0 দেখাচ্ছে বিজেপির ফেভারে। এখনো অবধি যে 21টি আসন, সেখানে তৃণমূল কংগ্রেসের খাতা খোলার কোনো জায়গা আমরা অন্তত দেখতে পাচ্ছি না। এরপরের জেলা কালিম্পং এবং দার্জিলিং, 2 জেলাকে আমরা মিক্স করে দিচ্ছি। এবং সেখানে 2024-এ যে ট্রেন্ডটা ছিল সেই ট্রেন্ড আমাদের ওপিনিয়ন পোলে ছিল এবং এক্সিট পোলেও কিন্তু সেই একই ডেটা উঠে আসছে। অর্থাৎ কালিম্পংয়ের 1টি আসন এবং দার্জিলিং জেলার 5টি আসন, প্রত্যেক জায়গাতেই পদ্ম ফোটারই সম্ভাবনা রয়েছে, এর বাইরে অন্য কিছু দেখা যাচ্ছে না। এখানকার 6টি আসনের 6টি কিন্তু যেতে পারে বিজেপির দিকে। এরপরে জেলা উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরের চোপড়া আসনটি তৃণমূল কংগ্রেস ধরে রাখছে, ইটাহার আসনটিও তৃণমূল কংগ্রেস ধরে রাখছে, গোয়ালপুকুর এবং চাকুলিয়া এই 2টি আসন কংগ্রেসের দিকে থাকতে চলেছে। কিন্তু ইসলামপুর আসন, যেখানে বারবার আমরা বলছিলাম যে ত্রিমুখী একটা লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, এবং সেই ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা শেষে দেখা যাচ্ছে খুব অল্প ব্যবধানে হলেও এই আসনটি বিজেপির দিকে চলে আসতে পারে। এবং আমাদের ওপিনিয়নে বাকি যে 4টি আসন ছিল, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ, সেগুলো বিজেপির দিকেই থাকছে। অর্থাৎ উত্তর দিনাজপুর জেলায় 4টি নয় 5টি আসন জেতার সম্ভাবনা বিজেপির তৈরি হয়ে গেছে। এই জেলাতে মোট 9টি আসন রয়েছে, যার মধ্যে 5টি আসন যেতে পারে বিজেপির দিকে, 2টি করে আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস এবং এই জেলাতে এসেই কিন্তু প্রথম খাতা খুলল তৃণমূল কংগ্রেস। আমাদের সমীক্ষায় অন্তত সেরকমই ইঙ্গিত দিচ্ছে। এরপরের জেলা দক্ষিণ দিনাজপুর, যেখানে আমরা বলেছিলাম ওপিনিয়ন পোলে 5-1 হতে পারে। কুমারগঞ্জ আসনটি খুব সম্ভবত তৃণমূল কংগ্রেস ধরে রাখতে চলেছে, কিন্তু আমাদের এক্সিট পোল চমকে দিচ্ছে, কুমারগঞ্জ আসনটিও বিজেপির দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে। ফলে দক্ষিণ দিনাজপুর জেলায় 6-0 হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দুবার করেছি কুমারগঞ্জ, সেখানে কিন্তু সংখ্যালঘু মানুষ প্রচুর রয়েছেন, ফলে আমাদের একটা টেনশন হচ্ছিল যে ডেটা ক্যাপচারিংয়ে কোথাও ভুল হচ্ছে, কিন্তু সেকেন্ড ওপিনিয়নও আমাদের জানাচ্ছে যে না, কুমারগঞ্জ আসনটিও বিজেপির পক্ষেই ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলায় 6টি আসনের 6টিই কিন্তু বিজেপির দিকে যেতে পারে। অর্থাৎ এখন অবধি মোট যে 42টি আসন আপনাদের দেখালাম, তার মধ্যে তৃণমূল কংগ্রেস মাত্র 2টি এবং 38টি আসনই কিন্তু বিজেপির দিকে যেতে পারে। উত্তরবঙ্গ 2 হাত ভরে বিজেপিকে আশীর্বাদ দিয়েছে, যে হাই পোলিং হয়েছে সেইখান থেকে এই টেন্ডেন্সি বোঝা যাচ্ছিল, এবং এক্সিট পোলের ডেটা ক্যাপচারের পর সেই ছবিটাই কিন্তু আমাদের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে। এর পরের জেলা দেখাবো মালদা, যেখানে প্রচুর সংখ্যালঘু মানুষ রয়েছেন এবং আমাদের সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে বিজেপি ওপিনিয়ন পোলে যে ডেটা আমরা ক্যাপচার করেছিলাম, এক্সিট পোলেও তার খুব একটা চেঞ্জ হচ্ছে না। এই জেলা থেকে 6টি আসনই, যেটা ওপিনিয়ন পোলে আমাদের ইঙ্গিত ছিল, সেই 6টি আসনই বিজেপি ধরে রাখতে পারে। চেঞ্জ বলতে আমরা একটাই দেখতে পাচ্ছি, চাঁচল আসনটি তৃণমূল কংগ্রেস হয়তো ধরে রাখতে পারে, কিন্তু হরিশ্চন্দ্রপুর আসন সেটি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কংগ্রেস ছিনিয়ে নিতে পারে। অন্যদিকে মালতীপুর, রতুয়া, মোথাবাড়ি
এবং তার পাশাপাশি সুজাপুর আসন এগুলো কিন্তু কংগ্রেসের পক্ষে যেতে পারে। বৈষ্ণবনগর আসনটি যেরকম আমরা ওপিনিয়ন পোলে দেখিয়েছিলাম সেটা বিজেপির পক্ষেই থাকছে, এক্সিট পোলও সেই ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ মালদা জেলাতে যেটা ইঙ্গিত উঠে আসছে 12টি আসনের মধ্যে 6টি আসন বিজেপি পেতে পারে, 5টি আসন কংগ্রেসের পক্ষে যেতে পারে এবং একটি মাত্র আসন তৃণমূল কংগ্রেস পেতে পারে। গতবার এই জেলাতে 8 আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস, বড় ধসের ইঙ্গিত উঠে আসছে। এর পরের জেলা মুর্শিদাবাদ, যেটা কার্যত তৃণমূল কংগ্রেসের গড় ছিল, গতবার 22টি আসনের মধ্যে 20টি আসনই তারা দখল করেছিল, কিন্তু এবার কিন্তু সেখানে বিজেপি যেরকম একদিকে ধাক্কা দিচ্ছে, অন্যদিকে কংগ্রেসও প্রবলভাবে ধাক্কা দিচ্ছে। ফারাক্কা এবং শামশেরগঞ্জ এই দুটি আসন কংগ্রেসের দিকে যেতে পারে, অন্যদিকে সুতি এবং জঙ্গিপুর এই দুটি আসন বিজেপি ছিনিয়ে নিতে পারে। রঘুনাথগঞ্জ আসনটি কংগ্রেস পেতে পারে। সাগরদিঘি আসন, যেখানে বাইরন বিশ্বাস নিজে বলছেন হেরে যাবে, কিন্তু আমাদের সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে তৃণমূল কংগ্রেস এই আসনটি খুব সম্ভবত ধরে রাখতে চলেছে। লালগোলা এবং ভগবানগোলা এখানেও কংগ্রেসের জেতার সম্ভাবনায় বেশি রয়েছে। রানীনগর আসনটি বামেদের জন্য পজিটিভ দেখাচ্ছে। মুর্শিদাবাদ আসন বিজেপি ধরে রাখতে চলেছে। এরপর নবগ্রাম আসন, সেখানেও কিন্তু এবার প্রথমবারের জন্য পদ্ম ফোটার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। খড়গ্রাম আসনটি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারে। বড়োয়া আসনে বিজেপি জিতছে এমন ইঙ্গিত উঠে আসছে। কান্দি আসনটি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারে। ভরতপুর আসনটি তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকতে পারে। রেজিনগর যেরকম ইঙ্গিত এসেছিল ওপিনিয়ন পোলে, যেটা জেইউপি হুমায়ুন কবিরের পক্ষে যেতে পারে, এক্সিট পোলেও সেই ডেটা দেখাচ্ছে। বেলডাঙ্গা আসনটি তৃণমূল কংগ্রেসের হাত থেকে কংগ্রেস ছিনিয়ে নিতে পারে। বহরমপুর আসনে অধীর রঞ্জন চৌধুরী হেরে যেতে পারেন, সেখানে বিজেপি প্রার্থী জিততে চলেছেন এমন ইঙ্গিত আমাদের এক্সিট পোলে উঠে আসছে। হরিহরপাড়া এবং নওদা এই দুটি আসন তৃণমূল কংগ্রেস ধরে রাখতে চলেছে। ডোমকল আসনটি বামেদের পক্ষে আসতে পারে। জলঙ্গি আসনটি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারে। অর্থাৎ ওপিনিয়নে যেটা ডেটা এসেছিল এক্সিট পোলে গিয়ে এই দুটি আসনের ক্ষেত্রে সেই ডেটা কিন্তু উল্টে গেল। কিন্তু সব থেকে চমকপ্রদ ফল এই মুর্শিদাবাদ জেলায় হতে চলেছে। সংখ্যালঘু অধ্যুষিত জেলা, কিন্তু সেখান থেকে 22টি আসনের মধ্যে 6টি আসন কিন্তু বিজেপি ছিনিয়ে নিতে পারে। অন্যদিকে গতবার 20 আসন পাওয়া তৃণমূল কংগ্রেস নেমে আসতে পারে মাত্র 7টি আসনে। কংগ্রেস এখানে 6টি আসন পেতে পারে, বামেরা 2টি আসন পেতে পারে এবং হুমায়ুন কবির 1টি আসন পেতে পারে। অর্থাৎ মুর্শিদাবাদ জেলা অবধি যে 76টি আসন রয়েছে সেখান থেকে তৃণমূল কংগ্রেস মাত্র 10টি আসন জেতার মতো জায়গায় রয়েছে। অন্যদিকে এখানেই কিন্তু বিজেপি হাফ সেঞ্চুরি করার মতো জায়গায় চলে আসছে। 50টি আসন তাদের পক্ষে যেতে পারে। কংগ্রেস 13টি আসন পেতে পারে, বামফ্রন্ট আইএসএফ জোট 2টি আসন এবং অন্যান্যরা 1টি আসন পেতে পারে। এরপর আসছি নদিয়া জেলা। নদিয়া জেলায় আমরা ওপিনিয়ন পোলে যে ইঙ্গিত পেয়েছিলাম এক্সিট পোলে তার থেকে কোনো ডেটা চেঞ্জ হয়নি। পলাশীপাড়া, কালীগঞ্জ এবং চাপড়া এই 3টি আসনই একমাত্র তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা রয়েছে। বাকি সব আসনেই কিন্তু পদ্ম ফোটার সম্ভাবনা রয়েছে। রানাঘাট সেগমেন্টে তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কৃষ্ণনগর সেগমেন্টে বেশ কিছু আসনও কিন্তু এবার বিজেপি নিজেদের দিকে করে নিচ্ছে। ফলে এই জেলার যে 17টি আসন আছে সেখানে সাকুল্যে 3টি আসন তৃণমূল কংগ্রেসের পক্ষে যেতে পারে। 14টি আসনে কিন্তু এবার পদ্ম ফোটার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু সবথেকে চমকে দিচ্ছে উত্তর 24 পরগনা জেলা। আমরা ওপিনিয়ন পোলে যে ডেটা পেয়েছিলাম এক্সিট পোলে সেই ডেটা কিন্তু ছাপিয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস ওপিনিয়ন পোলের থেকেও বেশ কিছু বেশি আসন এক্সিট পোলে হারতে চলেছে। যেমন ওপিনিয়ন পোলে অশোকনগর আসনটি তৃণমূল কংগ্রেসের পক্ষে দেখাচ্ছিল, কিন্তু সেটা এবার বিজেপির পক্ষে দেখাচ্ছে। যদিও বাদুড়িয়া আসনটি ওপিনিয়ন পোলে কংগ্রেসের দিকে দেখালেও সেটি তৃণমূল কংগ্রেস খুব সম্ভবত ধরে রাখতে চলেছে। এরপর আমরা পরের যে স্লাইডটা দেখাবো সেখানে দেখুন যে আসন ছিল মোটামুটি ওপিনিয়ন পোলে যা ছিল এক্সিট পোলেও সেই ডেটা আছে, সেখানে কিন্তু খুব একটা চেঞ্জ কিছু আসছে না। তারপরে স্লাইডেও যদি দেখি সেখানেও কিন্তু মোটামুটি ওপিনিয়ন পোল আমাদের যা ছিল সেই ডেটাই থাকছে, খুব একটা বেশি এখানে কিছু চেঞ্জ হচ্ছে না। এবং শেষ সেগমেন্টে এসে একটাই চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বসিরহাট দক্ষিণ আসন, যেখানে তৃণমূল কংগ্রেস আমাদের ওপিনিয়ন পোল অনুযায়ী জিততে পারতো, সেখানেও কিন্তু এবার পদ্ম ফুটতে চলেছে। অর্থাৎ ওপিনিয়ন পোল থেকেও বেশ কিছু আসন কিন্তু চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের হাতের বাইরে। যেখানে ওপিনিয়ন পোলে 15-17 দেখাচ্ছিল, এক্সিট পোলে দেখাচ্ছে 14-19, 14টা আসন তৃণমূল কংগ্রেস জিততে পারে, 19টা আসন কিন্তু এই জেলা থেকে বিজেপি ছিনিয়ে নিতে পারে। ফলে 126 আসন, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের অবস্থা বেশ টলমলো। আমাদের এক্সিট পোল অনুযায়ী মাত্র 27 আসনে তারা জয়ের সম্ভাবনার জায়গায় রয়েছে। বিজেপি 83 আসনে জিততে পারে উত্তর 24 পরগনা অবধি। কংগ্রেসের ঝুলিতে 13টি আসন, বামফ্রন্ট আইএসএফ 2টি আসন এবং একটি অন্যান্যদের আসন। এরপর তৃণমূল কংগ্রেসের গড় দক্ষিণ 24 পরগনা জেলা, কিন্তু সেখানেও এক্সিট পোলে বেশ কিছু আসনের ডেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। গোসাবা যেরকম আমাদের ওপিনিয়ন পোলে দেখাচ্ছিল বিজেপির পক্ষে থাকতে পারে, এক্সিট পোলেও সেটা দেখাচ্ছে। এর পাশাপাশি পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগর, রায়দিঘি, মন্দির বাজার এই যে 5টি আসন রয়েছে, যেটা আমাদের ওপিনিয়ন পোলের ডেটা দেখাচ্ছিল যে এগুলো খুব সম্ভবত তৃণমূল কংগ্রেস জিতবে, কিন্তু এক্সিট পোল দেখাচ্ছে এগুলো তৃণমূল কংগ্রেসের হাতের বাইরে যেতে চলেছে। এগুলো বিজেপির পদ্ম প্রতীকেরই জয়লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বারুইপুর পূর্ব আসনটি আমাদের ওপিনিয়ন পোলে বিজেপির পক্ষে দেখাচ্ছিল, সেটা কিন্তু এক্সিট পোলে তৃণমূল কংগ্রেসের দিকে দেখাচ্ছে। ক্যানিং পূর্ব আসনে আরাবুল ইসলাম জিততে পারেন, আইএসএফ সেখান থেকে জিততে চলেছে আমাদের সমীক্ষায় সেরকম ইঙ্গিত উঠে আসছে। এর পাশাপাশি ডায়মন্ড হারবার এবং
এবং সাতগেছিয়া, এই দুটি আসনও তৃণমূল কংগ্রেস ওপিনিয়ন পোলে এগিয়ে থাকলেও এক্সিট পোলে কিন্তু সেখানে বিজেপি এগিয়ে থাকছে, আমাদের সমীক্ষায় সেরকমই ইঙ্গিত উঠে আসছে। এর পাশাপাশি সোনারপুর দক্ষিণ যেরকম ওপিনিয়ন পোলে দেখিয়েছিল, সোনারপুর উত্তর যেরকম দেখিয়েছিল, সেই দুটো আসন বিজেপির দিকে থাকার সম্ভাবনাই রয়েছে, এক্সিট পোলও সেই ডেটা দেখাচ্ছে। ভাঙড় আসনটি আইএসএফ পাবে মনে করা হচ্ছিল ওপিনিয়ন পোলে, এক্সিট পোলও সেই ডেটা দেখাচ্ছে। সব থেকে চমকপ্রদ ফল হতে চলেছে বেহালা পশ্চিম আসনে, সেখানে তৃণমূল কংগ্রেস ওপিনিয়ন পোলে এগিয়ে থাকলেও বিজেপি কিন্তু এগিয়ে যাচ্ছে এক্সিট পোলে, অর্থাৎ বেহালা পশ্চিমে কিন্তু এবার পদ্মপ্রার্থী জিততে পারেন, এক্সিট পোলের ডেটা অন্তত সেরকম দেখাচ্ছে। মেটিয়াবুরুজ আসন কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ এই জেলায় যে 31টি আসন ছিল, যেখানে 2021 সালে 30টি আসনেই জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, এবং 2024 সালে যেখানে 31 আসন এগিয়েছিল, সেখানে আমরা দেখছিলাম ওপিনিয়ন পোলে ইঙ্গিত আসছিল যে বেশ কিছু আসন তারা হারাতে পারে, কিন্তু এক্সিট পোলে এসে সেই আসন হারানোর সংখ্যা আরও বেড়ে যাচ্ছে। এই জেলা থেকে তৃণমূল কংগ্রেস 18টি আসন জিততে পারে, 11 আসন জিতে চমকে দিতে পারে বিজেপি, এবং এই সব ডেটাগুলোই কিন্তু আমাদের ভাবাচ্ছিল যে সত্যি দক্ষিণ 24 পরগনা, যেখানে তৃণমূল কংগ্রেসের এত ভালো নাকি সংগঠন আছে, বিজেপির সংগঠন বলে কোনো বস্তুই নেই, সেখানে 11 আসন কি করে দেখায়, কিন্তু সেকেন্ড রাউন্ড না, সেখানেও সেই একই জিনিস দেখাচ্ছে, এবং এখানে আইএসএফের কাছে 2টি আসন যেতে চলেছে, অর্থাৎ 157 আসন এখন অব্দি যে দেখালাম, তার মধ্যে তৃণমূল কংগ্রেস 45, বিজেপি 94, কংগ্রেস 13, বামফ্রন্ট আইএসএফ জোট 4 এবং অন্যান্যরা 1টি আসন পেতে পারে। এরপর কলকাতাতেও কিন্তু সুপার চমক থাকতে চলেছে। কলকাতা পোর্ট, বালিগঞ্জ এবং বেলেঘাটা, এই 3টি আসন তৃণমূল কংগ্রেস খুব সম্ভবত ধরে রাখতে চলেছে, কিন্তু আমরা যেগুলো ওপিনিয়ন পোলে দেখিয়েছিলাম সেই আসনগুলো তো বিজেপির দিকে থাকছেই, তার পাশাপাশি বিজেপি কিন্তু আরও 1-2টি আসন ছিনিয়ে নিতে পারে, যেমন রাসবিহারী আসন আমাদের ওপিনিয়ন পোলে দেখাচ্ছিল এটা তৃণমূল কংগ্রেসের ফেভারে রয়েছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই আসন বিজেপির দিকে দেখাচ্ছে এক্সিট পোলে। অন্যদিকে চৌরঙ্গি আসন, সেটাও কিন্তু আমাদের দেখাচ্ছিল ওপিনিয়ন পোলে যে তৃণমূল কংগ্রেসই খুব সম্ভবত জয়লাভ করবে, কিন্তু যখন এক্সিট পোলে আসছি সেই আসনটিও বিজেপির ফরে দেখাচ্ছে, ফলে সব মিলিয়ে কলকাতা কিন্তু এবার চমকে দিতে পারে। হাই পোলিং হয়েছে, হাই রাইজের মানুষ ভোট দিতে পেরেছেন, ফলে যেখানে 2021-এ 11-0 ফল হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষে, 2026-এ গিয়ে সেখানে 8খানা আসন জেতার মতো জায়গায় রয়েছে বিজেপি। এক্সিট পোলের ডেটা অন্তত সেরকমই দেখাচ্ছে, মাত্র 3টি আসন যেতে পারে কংগ্রেসের, এই তৃণমূল কংগ্রেসের দিকে। কলকাতা অবধি এখনো পর্যন্ত যে 168টি আসন দেখালাম, সেখানেই দেখা যাচ্ছে বিজেপি কিন্তু সেঞ্চুরি মার্ক ক্রস করে যেতে পারে, 102টি আসনে তারা পৌঁছে যেতে পারে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস হাফ সেঞ্চুরিও করার মতো জায়গায় থাকছে না, 2টি আসন তাদের শর্ট থাকছে 50 থেকে। যাই হোক, এরপর আরেকটা তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য দুর্গ হাওড়া জেলা, যেখানে মোট 16টি আসন আছে এবং 2021-এর ফলে 16-0 ছিল। আমাদের ওপিনিয়ন পোল ইঙ্গিত দিচ্ছিল যে বেশ কিছু আসন কিন্তু এবার বিজেপি হাওড়া জেলায় ছিনিয়ে নিতে পারে, এক্সিট পোল দেখাচ্ছে সেই আসনগুলো বেশিরভাগই তারা পাচ্ছে। তার পাশাপাশি ওপিনিয়ন পোলে তৃণমূল যেখানে এগিয়েছিল, এক্সিট পোলে কিন্তু সেখানে বিজেপি এগিয়ে যাচ্ছে, এরকম বেশ কিছু আসন থাকছে। যেমন হাওড়া উত্তর, সেখানে আমাদের ওপিনিয়ন পোল দেখাচ্ছিল যে তৃণমূল কংগ্রেস খুব সম্ভবত জিতবে, কিন্তু এক্সিট পোল দেখাচ্ছে সেখানে বিজেপি জিততে পারে। সেম সাঁকরাইলের জন্য যাচ্ছে, সাঁকরাইলে তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা দেখাচ্ছিল ওপিনিয়ন পোল, এক্সিট পোল এসে দেখাচ্ছে সেটা বিজেপির দিকে ঢলে পড়ছে। অন্যদিকে উদয়নারায়ণপুর আসনেও সেই একই ছবি, যেটা তৃণমূল কংগ্রেস দেখাচ্ছিল ওপিনিয়ন পোলে, এক্সিট পোলে এসে দেখাচ্ছে সেটা বিজেপির দিকে চলে যাচ্ছে। এই জেলায় যে 16টি আসন আছে, সেখানে এবার কিন্তু চমকপ্রদ ফল হতে পারে বিজেপির। 16টি আসনের মধ্যে 7খানা আসন তারা ছিনিয়ে নিতে পারে, মাত্র 9খানা আসন ধরে রাখতে পারে তৃণমূল কংগ্রেস, সেই সম্ভাবনা এখানে স্পষ্ট হচ্ছে। এরপর হুগলি জেলা, যেখানে আমাদের ওপিনিয়ন পোলেই ইঙ্গিত আসছিল যে এখানে দুর্ধর্ষ ফলাফল করতে চলেছে বিজেপি, এবং ঠিক সেই ছবিটাই আসছে, এবং তার থেকেও ভালো ফলাফল হতে পারে এক্সিট পোলের ডেটা অনুযায়ী। সিঙ্গুর আসন এবং চন্দননগর আসন, এই 2টি আসন ওপিনিয়ন পোলে তৃণমূল কংগ্রেসের দিকে দেখালেও সেই 2টি আসন বর্তমানে বিজেপির দিকে দেখাচ্ছে এক্সিট পোলের যে ডেটা এসছে সেই অনুযায়ী। অন্যদিকে পান্ডুয়া আসনটা, সেটাও ওপিনিয়ন পোলে তৃণমূল কংগ্রেসের দিকে দেখাচ্ছিল, কিন্তু সেই আসনটি বামেদের দিকে দেখাচ্ছে এক্সিট পোলের পরে। চণ্ডীতলা আসন তৃণমূল কংগ্রেস ধরে রাখতে চলেছে, এর পাশাপাশি জাঙ্গিপাড়া, হরিপাল এবং ধনেখালি, এই 3টি যে আরও আসন রয়েছে, মোট 4টি আসন, সেগুলো কিন্তু তৃণমূল কংগ্রেসই ধরে রাখতে চলেছে। অন্যদিকে তারকেশ্বর, পুরসুরা, আরামবাগ, গোঘাট, খানাকুল, এগুলো যেরকম ওপিনিয়ন পোলে দেখাচ্ছিল, এক্সিট পোলেও সেই একই ডেটা দেখাচ্ছে, এগুলো কিন্তু বিজেপির ফেভারে দেখাচ্ছে। অর্থাৎ হুগলি জেলার যে 18টি আসন আছে, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে মাত্র 4টি আসন, বিজেপি ঝুলিতে যেতে পারে 13টি আসন, এবং বামেরা এখান থেকে 1টি আসন ছিনিয়ে নিতে পারে। এরপরের জেলা পূর্ব মেদিনীপুর, আমাদের ওপিনিয়ন পোলে যে আসনগুলো নিয়ে ডাউট ছিল, তার ফলে আমরা তৃণমূল কংগ্রেসের দিকে দেখাচ্ছিলাম, সেই আসনগুলো এক্সিট পোলে দেখাচ্ছে সবকটাই কনভার্ট হয়ে গেছে বিজেপির দিকে। একমাত্র পটাশপুর আসন যেখানে তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা রয়েছে, বাকি 15টি আসন, সেই 15টি আসনেই কিন্তু পদ্ম ফোটার সম্ভাবনা রয়েছে। আমাদের সমীক্ষা এক্সিট পোলে কিন্তু সেই ডেটা উঠে আসছে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলায় ফলাফল 15-1 হতে পারে। এরপর পশ্চিম মেদিনীপুর জেলার ফলও কিন্তু আমাদের চমকে দিয়েছে। এখানে দাঁতন, কেশিয়ারি, খড়গপুর সদর, এই আসনগুলো তো বিজেপির দিকে দেখাচ্ছিল এই ওপিনিয়ন পোলে, তার পাশাপাশি নারায়ণগড়, যেটা তৃণমূল কংগ্রেসের দিকে দেখাচ্ছিল, সেই আসনটিও কিন্তু বিজেপির দিকে দেখাচ্ছে। পিংলা আসন তৃণমূল কংগ্রেসের দিকে দেখাচ্ছিল ওপিনিয়ন পোলে, সেই আসনটিও বিজেপির দিকে দেখাচ্ছে। অন্যদিকে খড়গপুর আসন, সেটা তৃণমূলের দেখাচ্ছিল, তৃণমূলেরই থাকছে, এক্সিট পোল সেরকম দিচ্ছে। ডেবরা, ঘাটাল, এগুলো বিজেপির দেখাচ্ছিল, বিজেপিরই থাকছে। অন্যদিকে দাসপুর আসন তৃণমূলের দেখাচ্ছিল, তৃণমূলেরই খুব সম্ভবত থাকছে।
গড়বেতা আসন, যেটা তৃণমূল কংগ্রেসের ফলে দেখাচ্ছিল ওপিনিয়ন পোলে, সেইটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেটা চেঞ্জ হয়ে বিজেপির দিকে এখন দেখাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে ওপিনিয়ন পোলে যে আসনগুলো বিজেপির দিকে দেখাচ্ছিল পশ্চিম মেদিনীপুর জেলায়, সেগুলো তারা ধরে রাখতে পারছে। তার পাশাপাশি তৃণমূলের দিকে দেখানো বেশ কিছু আসন তারা ছিনিয়ে নিতে পারে। ফলে এই পশ্চিম মেদিনীপুর জেলায় 2021 সালে যে ফলাফল হয়েছিল কার্যত তার উল্টো ফলাফল হতে চলেছে। এখানে 13-2 এগিয়েছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু 2026-এ আমাদের এক্সিট পোলের এটা দেখাচ্ছে এখানে 10-5 আসনে এগিয়ে যেতে পারে বিজেপি। অর্থাৎ এখনো অবধি যে 233টা আসনের সমীক্ষা দেখালাম, সেখানেই কিন্তু মেজরিটি মার্কের কাছাকাছি বিজেপি চলে আসতে পারে আমাদের সমীক্ষা অনুযায়ী, সেরকমই ইঙ্গিত দিচ্ছে। এই 233টা আসনের মধ্যে যেখানে মাত্র 67টি আসন দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষে, সেখানে বিজেপির মার্ক দেখাচ্ছে 147। অন্যদিকে কংগ্রেস, বামফ্রন্ট এবং অন্যান্যরা তাদের তো এই জেলায় মোটামুটি লড়াই কিছু দেখা যাচ্ছে না, যে নাম্বারে ছিল সেই নাম্বারই আসছে। পশ্চিম মেদিনীপুর পর ঝাড়গ্রাম জেলা, সেখানে যে ফলাফল আমাদের ওপিনিয়ন পোলে উঠে এসেছিল সেম ফলাফল এক্সিট পোলে উঠে আসছে, 3-1 দেখাচ্ছে। একমাত্র বিনপুর আসনের সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের জেতার জন্য, বাকি কিন্তু ডেটা চেঞ্জ কিছু হচ্ছে না। অর্থাৎ ঝাড়গ্রাম অবধি যদি আমরা ধরি যে মেজরিটি মার্কের 148টা নাম্বার রয়েছে, সেটা কিন্তু বিজেপির পেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম জেলা অবধি এসেই। এর পরের জেলা যেগুলো হবে সেগুলো সবটাই কিন্তু বোনাস। পুরুলিয়া জেলাতে আমাদের যেটা ডেটা চেঞ্জ দেখাচ্ছে, যেটা ওপিনিয়ন পোলে দেখাচ্ছিল 8-1 বিজেপির ফেভারে, এক্সিট পোলে কিন্তু দেখাচ্ছে 7-2। অর্থাৎ বান্দোয়ান আসনটি তৃণমূল কংগ্রেসের ফেভারে ওপিনিয়ন পোলে দেখাচ্ছিল, সেটা তারা ধরে রাখছে। তার পাশাপাশি মানবাজার, যেটা ওপিনিয়ন পোলে বিজেপির জন্য পজিটিভ হয়েছিল, সেটা কিন্তু এক্সিট পোলে এসে তৃণমূল কংগ্রেসের জন্য পজিটিভ দেখাচ্ছে। অর্থাৎ এই জেলা থেকে একটি ওপিনিয়ন পোলের থেকে কম আসন পেতে পারে বিজেপি। এই জেলায় যেটা 1-8 ফলাফল দেখাচ্ছিল তৃণমূল কংগ্রেসের জন্য, সেটা তারা 2-7 করতে পারে। পুরুলিয়া জেলার পর বাঁকুড়া জেলা, কোনো ডেটা চেঞ্জ নেই, একমাত্র রায়পুর আসন, সেখানেই তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা রয়েছে। বাকি 11টি আসনেই কিন্তু পদ্ম প্রতীকের জেতার সম্ভাবনা রয়েছে। ওপিনিয়ন পোলের পাশাপাশি এক্সিট পোলেও কিন্তু সেই ডেটাটাই আমাদের রিফ্লেক্ট হচ্ছে। বাঁকুড়া জেলায় 11-1 থাকছে। এরপর পূর্ব বর্ধমান জেলা, আমার গ্রামের জেলা, কিন্তু এই জেলার ফলাফল এবার চমকে দিচ্ছে। ওপিনিয়ন পোলে ইঙ্গিত ছিল বিজেপি বেশ কিছু আসন পেতে পারে, কিন্তু সেই প্রত্যাশাটা এক্সিট পোলে ছাপিয়ে যাচ্ছে। বর্ধমান দক্ষিণ বিজেপির সম্ভাবনা ছিল, সেটা বিজেপির পক্ষেই দেখাচ্ছে। এর পাশাপাশি রায়না আসন, মানে যেটা চিন্তাও করা যায় না, আমি 3বার করে রায়নার ওই জন্য ডেটা পুল করিয়েছিলাম, কিন্তু প্রত্যেকবারই দেখাচ্ছে রায়না আসন কিন্তু বিজেপির দিকে ঢলে পড়েছে। কালনা এবং মেমারি আসন, এই দুটো ওপিনিয়ন পোলে যেরকম দেখাচ্ছিল এক্সিট পোলেও সেই ডেটাটা দেখাচ্ছে। পূর্বস্থলী উত্তর, এটাও ওপিনিয়ন পোলে বিজেপির ফলে দেখাচ্ছিল, সেটা বিজেপির ফলে দেখাচ্ছে। কিন্তু ওই শেষের 3টে আসন সেগুলো একদম চমকে দিচ্ছে। মঙ্গলকোট, আউসগ্রাম এবং গলসি, ওপিনিয়ন পোলে এই 3টি আসন তৃণমূল কংগ্রেসের পক্ষে দেখাচ্ছিল, কিন্তু যে বাম্পার ভোটিং হয়েছে, যে সুপার ভোটিং হয়েছে, সেই এক্সট্রা ভোটিংয়ের জন্যই কিন্তু একটা ডেটা চেঞ্জ হচ্ছে। এই 3টি আসনই কিন্তু বিজেপির জন্য পজিটিভ হয়ে যাচ্ছে। অর্থাৎ পূর্ব বর্ধমান জেলা, যেটা তৃণমূল কংগ্রেসের কার্যত গড়, যেখানে গতবার তারা 16-0 করেছিল, এবার কিন্তু 50-50, এবার কিন্তু 8-8 হতে চলেছে আমাদের সমীক্ষা, সেরকমই ইঙ্গিত দিচ্ছে। এরপর আমরা আসছি পশ্চিম বর্ধমান জেলা। পশ্চিম বর্ধমান জেলায় 2টি আসন নিয়ে ডাউট ছিল ওপিনিয়ন পোলে, সেরকমই ইঙ্গিত আসছিল, জামুরিয়া এবং বারবনি। তো জামুরিয়া যে আসনটি রয়েছে, সেই জামুরিয়া আসনটি কিন্তু তৃণমূল কংগ্রেস খুব সম্ভবত ধরে রাখতে পারবে না। আমাদের এক্সিট পোলে ইঙ্গিত দিচ্ছে এটা বিজেপির জন্য পজিটিভ হয়ে গেছে, যদিও বারবনি আসনটি সেটিই কিন্তু তৃণমূল কংগ্রেস খুব সম্ভবত ধরে রাখতে চলেছে। অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলায় যে 9টি আসন রয়েছে, সেখানে বিজেপির পক্ষে 8-1 ফলাফল হতে পারে। এরপর আসছি বীরভূম জেলা। বীরভূম জেলায় আমাদের ওপিনিয়ন পোলের ডেটার সঙ্গে এক্সিট পোলের ডেটা খুব একটা চেঞ্জ হয়নি, যদিও বোলপুর, নানুর এই আসনগুলোতে খুব ক্লোজ ফাইট হচ্ছে, মার্জিন কিন্তু আরও কম দেখাচ্ছে। ওপিনিয়ন পোলে যতটা দেখাচ্ছিল এক্সিট পোলে কিন্তু তার থেকেও কম দেখাচ্ছে। এবং হাসান আসনে কিন্তু সেখানে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত উঠে আসছে। হাসান আসনটা ত্রিমুখী লড়াই হয়ে যাচ্ছে, যদিও খুব সামান্য ব্যবধানে তৃণমূল এগিয়ে আছে, কিন্তু খুব একটা সেফ যে থাকছে তা নয়, তবুও এটা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষেই দেখাচ্ছি। ওপিনিয়ন এক্সিটের মধ্যে খুব একটা ডিফারেন্স এই বীরভূম জেলায় নেই। অর্থাৎ বীরভূম জেলায় 11টি আসনের মধ্যে 5-6 ফলাফল হতে পারে। এবার তাহলে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের 294টা আসনের ছবি কি উঠে আসছে? 2021-এর হিসেব যদি আমরা দেখি, এই 294টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 216, 77 আসন পেয়েছিল বিজেপি। বাম কংগ্রেস এদের সকলের খাতা শূন্য ছিল, আইএসএফ একমাত্র আসন পেয়েছিল। 2024-এ গিয়ে দেখছি কিছুটা ধাক্কা লাগছে, 194 আসনে নেমে আসছে তৃণমূল কংগ্রেস। বিজেপি সামান্য উত্থান দেখা যাচ্ছে, 89টা আসন তাদের দেখাচ্ছিল, 10টি আসনে কংগ্রেসে গিয়েছিল, 1টি আসনে বামেরা গিয়েছিল, অন্যান্যদের কিছু দেখাচ্ছিল না। ওপিনিয়ন পোলে গিয়ে ছবিটা অনেকটাই চেঞ্জ হচ্ছিল। 124 আসনের কাছাকাছি তৃণমূল কংগ্রেস পেতে পারে, এমনটা ওপিনিয়ন পোলে ডেটা দেখাচ্ছিল। 154 আসনে পৌঁছে যেতে পারে বিজেপি, তেমন একটা ইঙ্গিত ছিল। কংগ্রেসও বেটার করছিল, বামেরাও বেটার করছিল, অন্যান্যরা খাতা খুলছিল। আর এক্সিট পোল যে ডেটা আসছে, সত্যি আমরাও চমকিত হয়ে গেছি।
ট্রিপল ডিজিটে যেতে পারছে না তৃণমূল কংগ্রেস, সর্বোচ্চ 85টি আসন তারা কিন্তু পেতে পারে, অন্যদিকে 190 আসনে পৌঁছে যেতে পারে বিজেপি। দেখুন, গতবারও আমরা বলেছিলাম বিজেপি 170-80 আসন পেতে পারে খুব ভালো ফলাফল করলে, এবং তারপর কি ফলাফল হয়েছিল আপনারাও সেটা জানেন। ফলে এই নিয়ে আপনারা অনেকেই বলবেন যে গতবারে বলেছিল উল্টো হয়েছিল, এবারে উল্টো হবে, সেটা 4 তারিখেই বোঝা যাবে। কিন্তু বিশ্বাস করুন, এক্সিট পোলের ডেটা এর থেকেও বেটার ছিল। ফলে আমরা সেকেন্ড রাউন্ড করি, আমরা আরও ক্রস চেক করি, আরও কনজারভেটিভ ডেটা নিই, কিন্তু তাতেও 190 আসন বিজেপির জন্য দেখাচ্ছে, 85 আসন তৃণমূল কংগ্রেসের জন্য দেখাচ্ছে, কংগ্রেসের জন্য 13 আসন দেখাচ্ছে, বামফ্রন্ট আইএসএফ জোটের জন্য 5টি আসন দেখাচ্ছে, এবং অন্যান্যদের ঝুলিতে 1টি আসন দেখাচ্ছে। অর্থাৎ এই এক্সিট পোলের ডেটা যদি ঠিক হয়, এই ট্রেন্ড যদি ঠিক হয়, বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসছে এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই তারা ক্ষমতায় আসছে। এক্সিট পোলের ডেটা অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। আপনারা বিভিন্ন এক্সিট পোল দেখছেন, আপনাদের নিজস্ব ধারণা আছে, এবং সেই ধারণা অনুযায়ী আমাদের এক্সিট পোলে যে ডেটা উঠে এলো, সেই ডেটা বাস্তবের কতখানি কাছাকাছি, কতখানি 4 তারিখ এটার সঙ্গে ম্যাচ থাকতে পারে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ডেটা যদি সত্যি হয়, তাহলে যে কথা বারবার বিজেপি বলে আসছিল যে টিএমসি আউট বিজেপি ইন, এই রাজ্যে পরিবর্তন হচ্ছেই, সেই ছবিটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এক্সিট পোল সেই দিকে ইঙ্গিত নিচ্ছে। এই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।